ঠিক আছে, আসবো। মানে 16 পরে তো 4-5 দিন। ঠিক আছে। দেখেছো, আমার ভালো লাগলে সাপোর্ট করবে। মানে যেটা কালকে ডেলিভারি হওয়ার কথা আজকের হলো, তাই তো? সেম ডেলিভারি পার্সেল আসে না নেপালগঞ্জ সাইডে, অনেকটা দূর। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই 5th ব্লগ। তো আজকে যে ব্লগটা আমি বলেছিলাম কালকের ভিডিওতে, যে আমার Insta360X5 এর যে মাউন্ট, হরিজন্টাল মাউন্ট, ওকে এটা ইগনোর করো। ও মানে মানুষের মধ্যেই নয়, ইগনোর করো ওকে, ও বাইরে, এলিয়েন। এক্সপ্রেস অর্ডার দিয়েছি, তাও লেট করে দিয়েছে। তো যাই হোক, এসে গেছে, আনবক্সিং করছি, দেখাচ্ছি, এবং এই যে ওটা লাগিয়ে ভিউটাও আপনাদের দেখাচ্ছি। তো সবাই দেখতে থাকো। আনবক্সিং করছি, এবার দেখো। আনবক্সিং করছি অ্যামাজন ওই যে মাউন্টটা, হরিজন্টাল মাউন্ট Insta360X5 এর। তো দেখো, তো এই হচ্ছে প্যাকেজিং। এটা প্রাইস নিয়েছে 2250। যে Insta360 কিনতে যাচ্ছে একটু ভেবেচিন্তে কিনো, কারণ খরচটা প্রচুর, এক একটা জিনিসের একটু বেশি খরচ। তো একটা কি দিয়েছে জানি না, ওই কিছু একটা হবে। এটা হচ্ছে পুস্তাকে, ये छोटी सी चीज। এটা হচ্ছে 2250 রুপিস অনলি। তো দেখা যাক এর মধ্যে কি আছে। এই যে মাউন্টটা, এই হচ্ছে মাউন্ট। এইটুকুন একটা লোহার জিনিস, 2000 টাকা দাম। এটা কি কিছু একটা হবে, যাই হোক। এই যে লোহা লক্কর, এইটা চলে এসেছে আমাদের মাউন্ট। এবার হরিজন্টাল ভিউ সবাই দেখতে হবে, মোটো ব্লগিং হেলমেটে লাগিয়ে করব, সবাই দেখতে হবে। এই হচ্ছে Insta360। কারণ দেখুন, আমি হেলমেটে যদি এটা এভাবে লাগাই না, 360 ভিউ আসবে। সোজাভাবে লাগাই, এখানে একটা নাট দিয়েছে, এই যে মাউন্টের সাইডে লাগবে, এই যে নাটটা এখানে অ্যাটাচ হবে, এই ধরনের মাউন্ট। এবার এখানে হেলমেট মাউন্টটা লাগবে, আর এটা লাগবে এখানে, এখানে ম্যাগনেটিক আছে, চাপলে এটা কানেক্ট হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। হ্যামলে আই থিঙ্ক হয়ে গেছে, আর খুলবে না এটা, আর খুলে গেলে 60,000 টাকার মাছ যাবে আর কিছু না। এই হচ্ছে মাউন্ট। এবার এটা যদি আমি হেলমেটের এরকমভাবে লাগাই, ভিউটা খুবই সুন্দর আসছে, এক্সট্রাঅর্ডিনারি, ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। তো দেখতে থাকো। তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ এটা আমার হরিজন্টাল ভিউ। ওই যে মাউন্টটা আমি লাগিয়ে নিয়েছি। মেন 360 হলে কি বলুন তো, তখন বলতে পারিনি, তখন একটু ডিস্টার্ব হচ্ছিল। তো এখন আমি ক্লিয়ারলি সব বলে দিচ্ছি। 360 যে আমি যে মাউন্টটা আমার হেলমেটে যখন লাগাই না, ভিজিবিলিটি কমে যায়। সামনে হেলমেটে যে কাঁচটা আছে, যদি এরকম ভালো Insta360 ঠিক 4 ইঞ্চি 5 ইঞ্চি এরকম হবে, তো ভিজিবিলিটি কমে যায়। তো সেই জন্য আমাকে হরিজন্টাল মাউন্ট কিনতে হয়েছে, কারণ সামনে যখন দেখতেই না পাবো, তো আমি কী করে গাড়ি চালাবো, কী করে রাইড করবো। তো হরিজন্টাল মাউন্ট অর্ডার দিয়েছিলাম 2 দিন আগে। আমাদের এখানে একটু মানে কি বলবো, একটু ভিতরের দিকে, তো সেই জন্য ওটা কুইক শিফটিং হয় না। নর্মাল অ্যামাজন ডেলিভারি হয়, বাট কুইক শিফটিং হয় না, কারণ এটা সবাই দেয় না, আমি দিই। তো এখন আমি জানি না কেমন কি ভিউ আসছে, ফার্স্ট টাইম লাগিয়ে আমি শ্যুট করছি, জানি না ভিউ কেমন আসছে বা কোয়ালিটি কেমন আসছে। তো তোমরা দেখে কমেন্ট করো কেমন ভিউ আসছে, এভাবে মোটো ব্লগিং করা যাবে কিনা। কারণ মোটো ব্লগিং করতে গেলে একমাত্র এই ভিউটাই দরকার। 360 হলে যখন ওটা 360 চারদিকে ক্যামেরাটার ভিউ রেকর্ড করে, আর যখন আমি হরিজন্টালভাবে ভিউটা সিলেক্ট করবো ইউটিউবে পোস্ট করার জন্য 16.4-এ, তো তখন না ভিডিও কোয়ালিটি কম্প্রোজ হয়ে যায়, কোয়ালিটিটা ডাউন হয়ে যায়। তো সেই জন্য এটা আমাকে নিতে হয়েছে। তো আমরা যাচ্ছি এখন কৈলানের দিকে, মলঙ্গা ক্রস করলাম, আমি আছি, আমার একটা বন্ধু আছে সামনে। তো চলো, ভিউটা তোমরা এনজয় করো, কেমন কি ভিউ আসছে দেখো। তারপর দেখছি
পার্টস আছে কিনা দেখছি। অনলাইন হয় গো? দা আসো। স্ক্যানার কোথায়? অনলাইন এখন সবাই টেকনোলজি হাইফাই হয়ে গেছে। এটা কিসের মানে হরিনামের জন্য? আমাদের হরিনামে আসবে। ঠিক আছে, আসবো। আমাদের 1 তারিখ মানে 16 পরে তো 4-5 দিন। ঠিক আছে। তো হ্যালো বন্ধুরা, আমি টিকিট কেটে ফেলেছি, সবাই হরিনামে চলে আসবে। এটা হচ্ছে আমি গেছি আর তো এখানে হরিনাম হবে, সবাই চলে আসবে। আমার টিকিট কাটা হয়ে গেছে, আমার জন্য ফ্রি করে দিয়েছে এখানে, আমার নামে সবাই আসতে পারো। তো ভিউ এনজয় করো, কেমন লাগছে হরিজন্টাল। আমার টিকিট কাটা হয়ে গেছে, চলে আসবি সবাই। 20 টাকা টিকিট। ये बड़ी अच्छी बात कही आप। সবাইকে যারা যারা ভিডিওটা দেখছে সবাইকে নিমন্ত্রণ, আমাদের এখানে পাশের পাড়ে হরিনাম হচ্ছে, তো সবাই চলে আসবে। তো আমি গেছি আর ক্রস করেছি, সামনে আছে দৌলতপুর। চলো, তো যারা যারা ইনস্টা 360 X5 কিনতে ইচ্ছুক সবাইকে বলে দিই, যখন কিনতে যাবে ক্যামেরা বাদ দিয়ে আরও 20-25 হাজার টাকা বাজেট রেখে তারপর ইনস্টা 360 X5 কিনতে যেও। কারণ কি বলুন তো, ক্যামেরাটা ধরো 47 নর্মাল প্যাক, এশিয়ান প্যাক নিলে ওটা 57 সামথিং পড়ে অফলাইন মার্কেটে। অনলাইনে 68 প্রাইস চলছে রিসেন্ট আজকে। তো যারা যারা ইনস্টা 360 X5 কিনতে যাও অফলাইন মার্কেট থেকে 57 সামথিং ধরলাম। এবার দেখুন ইনস্টা 360 X5 এর সাথে কী কী দিচ্ছে। এশিয়ান প্যাকটার সাথে যেটা আমি কিনেছি ওটার সাথে থাকবে একটা স্টিক, একটা লেন্স গার্ড, একটা স্ক্রিন প্রোটেক্টর, আর কি থাকবে একটা ব্যাটারি, একটা পাওয়ার ব্যাটারি কেস, ব্যাটারি চার্জার কেস, নট পাওয়ার ব্যাঙ্ক। আমি ভেবেছিলাম ওটা পাওয়ার ব্যাঙ্ক, বাট না, জাস্ট কেসটায় চার্জ দেওয়া যায় আর কিছুই না। তো যদি সবাই এটা নাও বা এটা নাও তাহলে তোমাকে এক্সট্রা করে কী খরচ হয় বলে দিচ্ছি। ইনস্টা 360 X5-এ 8K-তে রেকর্ড হয়, আর 8K-তে রেকর্ড হলে তোমরা জানো কতটা পরিমাণে স্টোরেজ কনজিউম করে। তো আমি কিনেছি 256 GB আমাদের স্যান্ডিক্সের এক্সট্রিম। নর্মাল স্যান্ডিক্সের চিপ চলবে না এতে, এইচডি কার্ড নর্মাল এতে চলবে না। দেখেছো তো, আমি একটা কথা কন্ট্রোল বলছি, এখানে ডিস্টার্ব করছে। এটা ঠিক বলুন, শব্দ দূষণ করছে। তো যেখানে ছিলাম স্যান্ডিক্সের এক্সট্রিম এইচডি কার্ড লাগে 256 GB, প্রাইস হচ্ছে 4800। 512 নিতে গেলে তোমার পড়ে যাবে 8500, আর 1 TB নিতে গেলে তোমার পড়ে যাবে হচ্ছে 16,300 সামথিং, এরকম কিছু একটা প্রাইস আছে। আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, দেখুন প্রাইস কমে বাড়ে, আমি পুরো অ্যাপ্রক্স আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে কত কি লাগতে পারে এক্সট্রা এশিয়ান প্যাক ধরে, মানে 57,000 এশিয়ান প্যাকটা ধরে এক্সট্রা কী কী লাগতে পারে নোট করে নেবে। তো এইচডি কার্ড হলো তোমার। এবার যদি তুমি হেলমেট মাউন্ট করো, একটা ভালো কোয়ালিটি হেলমেট মাউন্ট লাগবে, যেটা অ্যাপ্রক্স 800। নর্মাল হলেও চলবে, বাট এত দামি একটা ক্যামেরা কিনছো কেন? বাই চান্স কোনো প্রবলেম হয়ে গেলে কেন গো? এত দামি আমরা একটা ক্যামেরা কিনতে পারছি, আর কিছু টাকা ইনভেস্ট করতে পারছি না? যারা কিনবে তারা বুঝবে জিনিসটা। তো 800 সামথিং একটা মাউন্ট লেগে যায়।
তো 800 সামথিং মাউন্টটা পড়ে যাবে। আর বাইকে মাউন্ট করার জন্য একটা স্টিক, একটা কী বলে, মানে স্টিকটাকে মাউন্ট করে যখন 360 ভিউটা, স্টিকটা উঁচু করে 360 ভিউটা নেবে না, মানে বাইকে লাগানোর জন্য একটা মাউন্ট লাগে। তো সেই মাউন্টটা অ্যাপ্রক্স 1200 আছে, 1200 to 2000 ধরে রাখতে হবে। এটা ক্যামেরা ছাড়া, এগুলো কিছুই দেবে না ক্যামেরার সাথে, সেগুলো সব ইনক্লুড নয়, আলাদা। তো নয়েজটা একটু মানে কী বলবো, ইগনোর করো, প্রচুর বাজে। আর জানি আজ এখানে ছিলাম, X5 নিলে একটু বাজেটটা একটু বাড়িয়েই নেবেন, কারণ এক্সট্রা তুমি বুঝতেও পারবে না, কম করে 10 থেকে 15,000 টাকা ইজি খরচ হয়ে যাবে, তুমি কিছু না ভেবেও ওটা খরচ হয়ে যাবে। তো একটু বাজেটটা একটু, আর যদি X3 নেন, X3 এখন প্রাইস চলছে এশিয়ান প্যাক, মানে স্টিক থাকবে, ব্যাটারি থাকবে, সব কিছু থাকবে। এশিয়ান প্যাকটার প্রাইস চলছে 28,000 সামথিং। আর নর্মাল নিতে গেলে অনেক কম প্রাইসেই পেয়ে যাবে, কারণ ওটা লঞ্চ হয়েছে আজ থেকে 3 থেকে 4 বছর আগে, ওই জন্য প্রাইসটা ড্রপ হয়েছে। আর Insta360 X5টা হচ্ছে রিসেন্ট লঞ্চ, ওই জন্য প্রাইসটা একটু হাই আছে। ধরো X6 বা সামথিং কিছু যখন লঞ্চ হবে, তখন X5-এর প্রাইসটা ড্রপ হবে না। আইফোন সিস্টেম যখন যেটা লঞ্চ হয়, যখন যেটা ট্রেন্ডিং চলে, সেটার প্রাইস বেশি থাকবেই। তো আমাকে কোথায় নিয়ে যাচ্ছে জানি না, ভিউ দেখাতে দেখাতে এখানে চলে এলাম। এটা হচ্ছে গ্রিন ভ্যালি বয়ল্যান্ড। তো ভিউ ক্যাপচার করতে করতে চলে এসেছি, এখান থেকে ঘুরিয়ে নেবো। কেমন কি কোয়ালিটি আসছে একটু জানিও, হরিজন্টাল ভিউটা কেমন আসছে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছি এখন উইলি মারবো দুজন একসাথে। ওর বাইকে হচ্ছে না, আমার বাইকে হচ্ছে। তো উইলি ক্যান্সেল। এই যে মাউন্টটা এসে গেছে, এবার আপনারা সবাই মোটো ব্লগ দেখতে পাবেন। আমার মোটো ব্লগিং করবো, সব কিছুই করবো, মোটো ব্লগও দেখতে পাবে, সব কিছু দেখতে হবে। তো বলে দিলাম যারা যারা ইচ্ছুক, Insta360 X5 একটা আইডিয়া দিয়ে দিলাম। এক্সপিরিয়েন্স, আমি Insta360 X5 এক্সপিরিয়েন্স বলতে পারি খুবই ভালো ক্যামেরা, বলবো না যে মোটামুটি, খুবই ভালো ক্যামেরা। কারণ এই একটা ক্যামেরাতে আপনি সব রকম ভিডিও শ্যুট করতে পারবেন। মানে আমি যদি এখানে স্টিকটা লাগিয়ে রিয়াকশান ভিডিও শ্যুট, যেটা বলে না, রিয়াকশান ভিডিও শ্যুট খুবই ভালো হয় 360। কারণ তুমি যখন রাইড করবে, তোমাকে মাথায় রাখলে হবে, মানে মাথায় থাকবে না যে তুমি এইদিকে দেখছি এইটা ক্যাপচার হচ্ছে না, বা ওটা ক্যাপচার হচ্ছে না, ওদিকে আমাকে হেলমেটে মাউন্ট করলো, ওদিকে মাথা ঘুরিয়ে দেখাতে হবে গোপ্রোর মতো যে এই দিকটা দেখি এখানে দেখছে তো রিয়াকশান নেবো, ওদিকে দেখি ওটাই ও দেখছে আমি তো রিয়াকশান নেবো। তো এরকম কিছুই করতে হবে না, তুমি জাস্ট মাউন্ট করে স্টিকটা রেখে দেবে, অটোমেটিক যখন এডিট করবে তখন সব রিয়াকশান চলে আসবে। এটাই খুবই সুবিধা। আর তুমি যখন হরিজন্টাল একটা ব্লগিং, মোটো ব্লগিং করতে যেত, তখন তোমাকে একটু কষ্ট করে, এই যে মাউন্ট যেটা আমাকে কিনতে হলো, এটা একটু কষ্ট করে কিনতে হবে। 2250 রুপিস সামথিং পড়বে অনলাইনে। এবার যদি অফলাইনে কমে পান, সেখান দিয়েই নেবেন অবভিয়াসলি। আমাদের এখানে আশেপাশে কোনো দোকান নেই, আর যা দোকান আছে সেখানে কেউ রাখেও না। তো আমি প্রেফার করবো যে যারা যারা কিনতে চাও কিনতে পারো, খুবই ভালো ক্যামেরা, চার্জিংও খুব ভালো থাকে, এমন নয় চার্জিং ইস্যু দিচ্ছে সবই। এবার ক্যামেরার পার্টিকুলার যদি আপনারা কেউ ভিডিও চান, আমি পার্টিকুলার ডিটেলসে পুরো আমি একটা ভিডিও দিয়ে দেবো। তো আপনারা কমেন্ট করবেন, যদি আপনাদের পার্টিকুলার Insta360 X5-এর রিভিউ লাগে, তো আমি রিভিউ দিয়ে দেবো, কেমন কি কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু একটু কমেন্ট করে দেবেন সবাই। তো এতক্ষণ দেখে হয়তো বুঝতেই পেরেছো কেমন কি ভিউ আসছে হরিজন্টাল Insta360-তে, কারণ এটা আমি সিঙ্গেল লেন্সের ফুটেজ 360-তে করছি না, সিঙ্গেল লেন্সও করা যায়, আমি সিঙ্গেল লেন্সে ফুটেজটা ক্যাপচার করছি। আর আমার শরীরটা একটু খারাপ, কারণ আমার ভয়েস শুনে বুঝতে পারছো
এর আগে ভিডিওতে নর্মাল ভয়েস ছিল, এখন একটু আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, তো ভয়েসটা অন্যরকম লাগছে। তো সবার যদি এই ভিডিওটা মোটো ব্লগিংটা ভালো লেগে থাকে, আমি পার ডে ব্লগ ছাড়ি, পার ডে ডেলি ব্লগ আমার চ্যানেলে দেখতে পাবে। হ্যাঁ, 2-1 দিন মিস হয়, কারণ কি বলুন তো, আমার এডিটিং করতে টাইমটা চলে যায়, তখন আমার একদিন মিস হয়ে যায়। আর আমি যখন ইউটিউবের শিডিউলে ফেলে রাখি, শিডিউলে এখন সিস্টেম করে দিই, মানে আগে এরা হতো না, এখন করে দিয়েছে যে নেক্সট ডে শিডিউল করা যাবে, 2 ডে শিডিউল করা যাবে না। ধরুন আমার দুপুর 12টার সময় ভিডিও রেডি হয়ে গেছে, আমি যদি দুপুর 12টার সময় ভিডিওটা বলি 4টের সময় শিডিউলে ফেলে ছাড়বো, ইউটিউবে পোস্ট করব, তো হবে না, আমাকে পরের দিন, তখন পরের দিনের ডেট দিয়ে শিডিউলে ফেলতে হবে, মানে আমাকে ওই দিনটা গ্যাপ চলে যায়। মানে যদি একদিন আমার ভিডিও শ্যুট না হয়, আমার গ্যাপ চলে যায়, এটাই হচ্ছে আমার প্রবলেম। আমার 2টো গ্যাপ গেছে, বাট আমি পূরণ করে দেবো। আমি একটা মোটিভ নিয়েছি যে আমি 30 দিনে 30টা মোটো ব্লগিং ছাড়বো পার ডে। তো সবাই সাপোর্ট করো, আস্তে আস্তে অনেক কিছু শিখবো, বুঝবো, তোমাদেরও দেখাবো আমার এক্সপিরিয়েন্স। আমি নতুন মোটো ব্লগার, সবার কেমন লাগে একটা এক্সপিরিয়েন্স বলবে। আমার নিউ চ্যানেল, সবাই সাপোর্ট করো, সবার ভালো লাগলে সবাই সাপোর্ট করবে। ও রিয়াকশান ভিডিও শ্যুট করেছে, ও একটা চ্যানেল আছে, তো সেটা রিয়াকশানের ভিডিও শ্যুট করেছে। তো আবারও চলে এসেছি কাকিমারা, দেখি আমাদের ধরে কিনা। আমরা এক্ষুনি পেমেন্ট করে গেছি, টিকিট কেটে গেছি, জানি না ধরবে কিনা। मैं नहीं बताऊंगा। এক্ষুনি দিয়ে গেলাম, দিয়ে দিয়েছে, বাচ্চাটা চলে যাচ্ছে। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, কি আমাকে আবার দোকান আছে, দোকান খুলতে হবে। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগেও বলেছি আবারও বলছি, আমাদের জীবনটা খুবই ছোট। প্রতিটা দিন খুশি থাকার চেষ্টা করবে, মজায় কাটাও। আমাদের জীবনটা আমাদের হাতে কোনো দিনই নেই, জানি না আমরা আজ আছি কাল নাও থাকতে পারি। তো সেই জন্য প্রতিটা দিন খুশিতে থাকো, মজায় থাকো, হাসতে রহো, হাসাতে রহো। সবাইকে এটাই বলতে চাই। সবাই আমার এই ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, পাশে যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে। আমি তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। একটু কমেন্টে জানিও ভিউটা কেমন আসছে, ভিজিবল কেমন হচ্ছে, পুরো 180 ডিগ্রি আসছে কিনা। সবাই জানিও। টাটা সবাইকে।